ওরা প্রচণ্ড গরম, মানে এত গরম চিন্তা করা যাচ্ছে না, আমরা মানুষরাই চলতে পারছি না। দেখুন, রানীকে খাওয়াবো বলে রানী খেতে চায় না, এই গরমে এত কষ্ট পায় মেয়েটা, তাই জন্য লুকিয়ে বসে আছে সোফার নিচে। এখন ওকে জোর করে ডেকে খাওয়াতে হবে। এই দই দিয়ে ভাত মেখেছি, আমি বেশিরভাগ সময় গরমে ওকে দই দিয়েই ভাতটা খাওয়াই, রাত্রে একটু কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু দিনের বেলায় যাদের বাড়িতে এরকম পশু আছে তারা চেষ্টা করবে একটু দই দিয়ে ভাত খাওয়াবে, কারণ ওরাও মানুষের মতো খেতে চায় না, কষ্ট হয়। এবার একটা কথা ভেবে দেখুন, আমাদের গায়ে কিছুই নেই পশম টশম, তাই আমরা গরমে কষ্ট পাই, কিন্তু ওদের সারা শরীরে পশম, তাহলে ওরা কতটা কষ্ট পায়। তাই চেষ্টা করবেন রোজ স্নান না করালেও একটু ভেজা ন্যাকড়া দিয়ে গাটা মুছিয়ে দেওয়ার, মুখে চোখে একটু জল দিয়ে দেওয়ার, আর সপ্তাহে মিনিমাম 1 বা 2 বার স্নান করাবার। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। আমার রানীকে জানি না আমি কী করে খাওয়াবো। আসমা খেতেই চায় না, একদম খেতেই চায় না। এখন ওকে একবার জোর করে খাওয়াতে হবে, নিজে থেকে তো খাবেই না। আগে খাবার মেখে দিলে খেয়ে নিত, আর এখন আর খেতে চায় না, এখন জোর করে খাওয়াতে হয় গরমে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন, সবসময় ঠান্ডা জল খান, ঠান্ডা শরবত, মিশ্রির জল, আমের শরবত, দইয়ের জল, এগুলো খাওয়ার চেষ্টা করবেন, পেটটা ঠান্ডা রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই রাখলাম। দেখি রানী এই যে মুখ দিচ্ছে, দেখবেন খাবে না, দেখুন একটু দেখাই তাহলে। ওই যে খাবে না, ওই একটু চাটবে, খাবে না, এবার নাকে মুখে মেখে বসে থাকবে যে খাবে না। এবার এই যে দেখুন ঢংচং করবে, আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে বন্ধুরা, রাখি তাহলে, ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।